ভবিষ্যতে ধনীদের জন্য দৌড়ানো অবৈধ এই কথা বুঝতে পেরে লোকটি দ্রুত তার পথে থামলো। স্পষ্টতই সে ধনী জেলার অন্তর্ভুক্ত ছিল না। সে একটি 5 তারকা হোটেলে ঢুকে তৎক্ষণাৎ প্রেসিডেন্সিয়াল স্যুটের জন্য অনুরোধ করে, কিন্তু কেরানি কোনো টাকা নেননি। পরিবর্তে তিনি একটি ডিভাইস দিয়ে তার কবজি স্ক্যান করেন এবং পেমেন্ট সম্পূর্ণ হয়ে যায়। দেখা যায় অনেক বছর পরে মানুষ আর টাকা খরচ করে না, তারা সময় ব্যয় করে। এক কাপ কফি আপনার জীবনে 4 মিনিট ব্যয় করে, একটি বাস যাত্রায় 5 মিনিট সময় লাগে। প্রতিটি পণ্যের একটি স্পষ্ট সময়ের মূল্য থাকে এবং সময় একমাত্র মুদ্রা হয়ে ওঠে। কিন্তু একবার আপনার সময় শেষ হয়ে গেলে আপনি তাৎক্ষণিকভাবে মারা যান। ভবিষ্যতে 25 বছর বয়সে মানুষের চেহারা জমে যায়। আপনি যখন সেই বয়সে পৌঁছান তখন আপনার বাহুতে একটি কাউন্টডাউন টাইমার দেখা যায়। যদি আপনি আরও সময় উপার্জনের কোনো উপায় খুঁজে না পান তাহলে আপনার মৃত্যু ভাগ্যে আছে। অবশ্যই কাজ করে সময় উপার্জন করা যেতে পারে। উইল ঘুম থেকে উঠতে দেখতে পান যে তার একদিনেরও কম সময় বাকি আছে এবং আজ তার মায়ের 50তম জন্মদিন। তার কাছ থেকে বাড়ি ফিরে আনন্দ উদযাপন করতে রাজি হয়েছিল। সে দ্রুত কারখানায় গিয়েছিল এবং আরও সময় উপার্জনের জন্য কাজ শুরু করেছিল। সেই দিনের কঠোর পরিশ্রমের মাধ্যমে উইল অবশেষে পরের দিনের জন্য যথেষ্ট সময় অর্জন করেছিল। সেই সন্ধ্যায় সে বিশ্রাম নেওয়ার জন্য একটি বারে গিয়েছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে সময় দস্যুদের সাথে ধাক্কা গিয়েছিল। সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল, কিন্তু দস্যুরা ইতিমধ্যে তাদের লক্ষ্যবস্তুতে আটকে গিয়েছিল। ডাকাতটি ঘনিষ্ঠভাবে তাকালো। এই লোকটির ঘড়িতে 100 বছর ছিল। সে তৎক্ষণাৎ তাকে তার সময় স্থানান্তর করার নির্দেশ দেয়। লোকটি বলল অবশ্যই তাকে ডাকাতি করা যেতে পারে, কিন্তু তার আগে টয়লেট ব্যবহার করা উচিত। সে দৌড়ে বাথরুমে ঢুকে বমি বমি ভাব শুরু করে। ঠিক তখনই উইল হঠাৎ উপস্থিত হয়ে ধনী ব্যক্তি থেকে উদ্ধার করে। সে এবং ধনী ব্যক্তি তাদের জীবন বাঁচাতে দৌড়ে যায় এবং অবশেষে সময় দস্যুদের তাড়াতে সক্ষম হয়। একবার তারা নিশ্চিত হয়ে যায় যে এটি নিরাপদ, উইল লোকটিকে জিজ্ঞাসা করে কেন সে গেটোতে এসেছে। ধনী ব্যক্তিটি বলেছিল যে সে 100 বছরের বেশি সময় ধরে বেঁচে আছে এবং জীবনযাপনে ক্লান্ত। তারপর সে একটি বিশাল গোপন রহস্য প্রকাশ করে। দেখা গেল যে বেশিরভাগ সময় ধনীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। দরিদ্র জেলাগুলিতে তারা দামের উপর নিয়ন্ত্রণ আরোপ করে, যাতে বেশিরভাগ সময় ধনী অঞ্চলে চলে যায়। অন্য কথায়, ধনীরা কখনো মারা যায় না, তারা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য দরিদ্রদের মৃত্যুকে ব্যবহার করে। উইল যা শুনছিল তা বিশ্বাস করতে পারছিল না। ধনী ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেছিল যে সে যদি 100 বছর বাঁচতে পারে তবে সে কি করবে। উইল তার বাহুতে তাকালো। তার হাতে 19 ঘন্টা বাকি ছিল। সে বলল যদি তার 100 বছর থাকে তবে সে 1 মিনিটও নষ্ট করবে না। ধনী ব্যক্তি গভীর অর্থের সাথে উইলের দিকে তাকালো। পরের দিন যখন উইল এখনো ঘুমাচ্ছিল, লোকটি তার সমস্ত সময় তার কাছে স্থানান্তর করে। তার কাছে মাত্র 5 মিনিট বাকি ছিল। যখন উইল জেগে ওঠে তখন সে অতিরিক্ত সময় আবিষ্কার করে, কিন্তু ধনী ব্যক্তিটি চলে যায়। উইল জানালার কাছে গিয়ে তাকে একটি সেতুর উপর বসে থাকতে দেখে। তার জীবন চূড়ান্ত গণনা শুরু করে। টাইমার শূন্য বাজানোর সাথে সাথে ধনী ব্যক্তিটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। উইল যখন সেখানে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে যায়। উইল তার সেরা বন্ধু খুঁজে পায় এবং কোনো শব্দ ছাড়াই তাকে 10 বছর স্থানান্তর করে। তারপর সে তার মাকে অবাক করে দিতে স্টেশনে গেল, কিন্তু মা বাসে ছিল না। সে তৎক্ষণাৎ বুঝতে পারলো যে কিছু একটা ভয়াবহ সমস্যা হয়েছে এবং সে বিপরীত দিকে দৌড়াতে শুরু করলো। তার মা মাত্র 2 দিন একা সময় কাটিয়েছেন এবং বাসের মেলা মাত্র 2 ঘন্টায় পৌঁছেছে। তার হাতে মাত্র 1 ঘন্টা 30 মিনিট বাকি ছিল, আর কোনো উপায় না পেয়ে তাকে হেঁটে যেতে হলো। যখন তার সময় ফুরিয়ে আসছিল, অবশেষে সে দেখতে পেল উইল তার দিকে ছুটে আসছে। সে তার মাকে সময় দেওয়ার খুব কাছাকাছি ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে ধরে রাখতে পারলো না। উইল তার মাকে তার কোলে মরতে দেখলো। তার হৃদয় ঘৃণা ভরে গেল। ধনীদের তৈরি নিয়মের প্রতি ঘৃণা। সে নিজের মতো করে এই ভারসাম্য ভেঙে ফেললো। উইল তারপর 1 বছর মেলায় অংশ নিল এবং সফলভাবে সেই ধনী জেলায় প্রবেশ করলো, যেখানে সে আগে কখনো পা রাখেনি। ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞেস করলো তুমি এখানে আসলে কি করছো? আমি তাদের সবকিছু ছিনিয়ে নেব।